নমস্কার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেবাস নিয়ে আলোচনা করব, যে WBJEE এর সিলেবাস নিয়ে। তো ঘোলা হচ্ছে জানি, এক সেকেন্ড। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে সিলেবাস, সেটা 2022-এর যে সিলেবাসটা ছিল সেই হিসেবে ভিডিওটা বানাচ্ছি। যতদূর মনে হয় এখনও 2023-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম আসতে অনেক দিন বাকি আছে। ততদিনে হয়তো কোনো সিলেবাস চেঞ্জ হবে না, যদি হয় সে আপডেটটা আমি চ্যানেলে দিয়ে দিব। তো প্রথমে আমরা আসি ফিজিক্সে। এটি সম্পূর্ণ বাংলায় হবে। ফিজিক্সে মানে ভৌত বিজ্ঞান, অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি চ্যাপ্টারের সাথে সাথে একটু বলেও দিব যে চ্যাপ্টারগুলোর মধ্যে কী কী আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ভৌত রাশির পরিমাপ, মাত্রা, রাশি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টস, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এটা হলো প্রথম চ্যাপ্টার। এটা পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইংলিশে কাইনেমেটিক্স। প্রথম চ্যাপ্টারটা ক্লাস 11-এর, সেকেন্ড চ্যাপ্টারটা ক্লাস 11-এর, যেটাকে বাংলায় তোমরা পাবে এসএনজের বইতে একমাত্রিক গতি। থার্ড চ্যাপ্টার লস অফ মোশন, যেটা হচ্ছে বাংলায় নিউটনের গতিসূত্র। ফোর্থ নাম্বার চ্যাপ্টার গ্র্যাভিটেশন, যেটা হচ্ছে মহাকর্ষ। 5 নম্বর চ্যাপ্টার ফ্রিকশন বা ঘর্ষণ। 6 নম্বর চ্যাপ্টার সারফেস টেনশন, যাকে বলে পৃষ্ঠটান। 7 নম্বর চ্যাপ্টার ইংলিশে হচ্ছে বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটার। বাংলায় এটা পাবে যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। হলো, এবার হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার ভিসকোসিটি, যেটাকে বলা হয় সান্দ্রতা। 9 নম্বর চ্যাপ্টার কাইনেটিক, বড় করে লিখুন, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এটা চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব। তারপরে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, যেটা আমি বললাম, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব। এটা 11-এর চ্যাপ্টার। অনেকের হয়তো মনে হচ্ছে যে এটা তো কেমিস্ট্রির চ্যাপ্টার, এটা ফিজিক্সও আছে। আমি এটা অফিসিয়াল পোর্টাল থেকে নিয়েছি। থার্মোডায়নামিক্স, এটা কিন্তু কেমিক্যাল থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্স 11-এর দুটো পার্টে থাকে, একটা ফিজিক্যাল থার্মোডায়নামিক্স, যেটা হচ্ছে এটা ফিজিক্যাল থার্মোডায়নামিক্স ফিজিক্সে পাবে, এবং কেমিক্যাল থার্মোডায়নামিক্স কেমিস্ট্রিতে পাবে। এটা হচ্ছে
ভৌত তাপগতিবিদ্যা, আমি এটাকে ভৌত তাপগতিবিদ্যা বলি, বা মানে নর্মাল ফিজিক্সের এসএনদের বইতে যে তাপগতিবিদ্যাটা দেওয়া থাকবে ফিজিক্সে সেটাই। 11 নম্বর। এবার 12-এর চ্যাপ্টার আসবে, প্রথম 12-এর চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি অনেকের হয়তো মনে হলো যে ইলেকট্রোস্ট্যাটিক্স নেই কেন। কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে প্রবাহী তড়িৎ। এসএনদের বইতে পদার্থবিদ্যার সেকেন্ড ইউনিট কারেন্ট ইলেকট্রিসিটি। 12 নম্বর ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির তড়িৎ। দুটো ইউনিটই থাকবে, প্রথম দুটো ইউনিট স্থির তড়িৎ বা প্রবাহী তড়িৎ, দুটো ইউনিটের দুটো ইউনিটই থাকবে এখানে, বুঝলো? 13 নম্বর হচ্ছে অসকিলেশনস অ্যান্ড ওয়েভস। অসকিলেশন অ্যান্ড ওয়েভস। অসকিলেশন অর্থাৎ 11-এর সরল দোলগতি চ্যাপ্টারটা বা সিম্পল হারমোনিক মোশন ও তরঙ্গ গতি দুটো জিনিসই কভার হবে। এই সিলেবাসটা প্রধানত থেকে নেওয়া, এনসিইআরটি থেকে নেওয়া, তো সেটাকে এসএনদের সাথে কম্পেয়ার করতে একটু অসুবিধা হচ্ছে, এর জন্য চ্যাপ্টারের নাম আর স্থানটা আলাদা আলাদা হতে পারে। এটা গেল 13 নম্বর চ্যাপ্টার অসকিলেশন অ্যান্ড ওয়েভস। নাম্বার 14 যেটা আসবে সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। বাংলায় পদার্থের তড়িৎ চুম্বকীয় ক্রিয়া। 15 নম্বর চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে বাংলায় যে চ্যাপ্টারটা 12-এ পাবে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আর অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে 12-এর চ্যাপ্টার পরিবর্তী প্রবাহ। হলো 16। এই চ্যাপ্টারটি একটি ইউনিক ছিল, তো এটাকে অনেক খুঁজে বের করতে হয়েছে। ম্যাগনেটিক্স। ডাইরেক্ট ম্যাগনেটিক্স বলে কোনো চ্যাপ্টার দুটা বইতে কোনো বইতেই নেই, তো আসলে এটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। অর্থাৎ এখানে কোন কোন টপিক তোমরা কভার করবে যদি তোমরা এসএন দিয়ে বই থেকে পড়ো, তাহলে চুম্বক রিলেটেড যেসব টপিক বা থিওরি আছে সেই থিওরিগুলো এবং তার সহযোগে যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। 17 নম্বর চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটাকে বলা হয় বাংলায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ। 18 নম্বর চ্যাপ্টার নিউক্লিয়ার ফিজিক্স। এটা অনেক ঘাটাঘাটি করে যা বোঝা গেছে এটা হবে হচ্ছে আমাদের 12-এর বইয়ের পরমাণু ও নিউক্লিয়াস চ্যাপ্টারটা। 19 নম্বর, এই চ্যাপ্টারের কোনো নিদর্শনই ঠিকঠাক পাওয়া যায়নি, সেটা হচ্ছে সলিড স্টেট ইলেকট্রনিক্স।
তো এটা অনুমান করা হচ্ছে, আমি আগেই বলছি যে এটা স্টার্ট করে দিই, এটা অনুমান করা হচ্ছে যেটা অর্ধপরিবাহী হতে পারে, অর্ধপরিবাহী হতে পারে। যদি ইন ফিউচার কোনো সময় কোনো আপডেট আসে, তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লেলিস্টের অন্তর্গত কোনো একটি ভিডিওতে বিশেষভাবে ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শুরুতে উল্লেখ করে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, শুধুমাত্র এই চ্যাপ্টারটার ক্ষেত্রে। এবার আসি লাস্ট চ্যাপ্টার, যেটা ফিজিক্সের সিলেবাসে অন্তর্গত। আমি আবারও বলে দিচ্ছি ভিডিওর শেষে, এটা কিন্তু 2022-এর অন্তর্গত। 2023-এ যদি কোনো রকম সিলেবাসের পরিবর্তন হয়, আশা করা যায় প্রতি বছরের মতনই সিলেবাসে তেমন কোনো তফাৎ আসবে না, সিলেবাস একই রকমই থাকবে। যদিও বা একটি বা দুটো চ্যাপ্টার এদিক ওদিক হয়, সেক্ষেত্রে তখনই প্রথম আপডেট এই চ্যানেলেই দেওয়া হবে, সেটা নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে চ্যানেলে সিলেবাস সম্পূর্ণভাবে থাম্বনেল দিয়ে 2023-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সিলেবাস হিসাবে নতুন ভিডিও আপলোড করা হবে। আপাতত এই টপিকগুলো কভার করলে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, এগুলোর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো অপটিক্স 1-এ হচ্ছে রে অপটিক্স পড়বে, মানে হচ্ছে এখানে আমরা আলোকীয় রশ্মির ক্রিয়া পড়ব, অর্থাৎ এখানে আলো হচ্ছে একটা রশ্মি, এই থিওরি বেস করে আমরা পড়ব। আর তারই দ্বিতীয় ভাগ হচ্ছে অপটিক্স 2, যেটাকে বলা হয় ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্সে আমরা পড়ব যে আলোক একটা তরঙ্গ, তাই আলোকীয় তরঙ্গ আমরা পড়ব। এই এত কিছু নিয়েই, এত কিছু মাত্র বলবো না আমি, অনেকটাই বড় 20টা চ্যাপ্টার নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সের সিলেবাস এখানেই ইতি হলো। এর পরের ভিডিওতে যথাক্রমে কেমিস্ট্রি এবং তারপরের ভিডিওতে যথাক্রমে অঙ্কের সিলেবাস পোস্ট করা হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ বইসমূহ এবং কোন কোন চ্যানেল পর্যন্ত তোমরা দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশন নেওয়ার জন্য, সেগুলোও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে মেনশন করা হবে। তাতে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।